আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 শতকরার অনুশীলন 9 এর 4 নং, 5 নং এবং 6 নং এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 4 নং প্রশ্ন হলো, বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা অর্থাৎ 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? তাহলে আমাদেরকে বের করতে হবে আসল। মুনাফার হার হচ্ছে 15 আর ব্যাংক থেকে ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল। তো আমরা জানি একটা সূত্র আছে, বার্ষিক মুনাফা সমান সমান, আমরা জানি বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ হইল 100। এই হলো সূত্রটা, বার্ষিক মুনাফা বের করার সূত্র হলো বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। এখন এখানে আমাদের কি দেওয়া আছে? আমাদের এই 4 নম্বর প্রশ্নে প্রথম দেওয়া আছে মুনাফার হার হচ্ছে 15। তাহলে আমরা এখানে মুনাফার হারের জায়গায় লিখবো 15। আসল গুণ মুনাফার হারের জায়গায় দেওয়া আছে 15 ভাগ হলো 100 এবং এখানে মুনাফা দেওয়া আছে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। 1680 টাকা হলো মুনাফা। তাহলে মুনাফার জায়গায় লিখবো 1680। লেখার পর এখন আমরা কিসের মান বের করবো? আসলের মান। তো আসলের মান বের করার জন্য আমরা জানি এদিকের হর এদিকের লব একসাথে গুণ হয়ে যায়, আর এদিকের হর আর এদিকের লব একসাথে গুণ হয়। এটা নিচে মনে মনে 1 আছে, 1-এর সাথে গুণ হবে আসল গুণ 15। আমরা লিখবো আসল গুণ 15 সমান সমান হলো 1680 গুণ হলো 100 বা আসল সমান সমান হচ্ছে 1680 গুণ 100 ভাগ হলো 15। এখন 15 দিয়ে এটা কাটলে হয় 15 একে 15, 1 8 18, আবার 15 একে 15, 3 30, 15 দুগুণে 30 সমান সমান হলো 112 কে 100 দ্বারা গুণ করলে 112 পরে 2টা শূন্য অর্থাৎ 11200 টাকা হলো আসল। এটাই হচ্ছে এই 4 নম্বর প্রশ্নের উত্তর। অর্থাৎ আসল কত ছিল? উত্তর হবে আসল ছিল 11200 টাকা। 5 নং প্রশ্নতে বলা হয়েছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাহলে 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিল, মুনাফার হার হলো 8, সময় হলো 5 বছর, ঋণ হলো আসলের পরিমাণ 15,000 টাকা। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? তো এটার জন্য আমরা একই সূত্র ব্যবহার করব। আমরা জানি বার্ষিক মুনাফা সমান সমান হলো বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ হলো 100 বা এখানে 5 নম্বর প্রশ্নে বার্ষিক মুনাফা এটা আমাদের জানা নাই, এটা বের করতে হবে। আসলের পরিমাণ দেওয়া আছে 15,000 টাকা, ঋণ নিল কত? 15,000। তাহলে 15,000 টাকা বসাইলাম। বার্ষিক মুনাফা হলো 8% অর্থাৎ 8 টাকা, 8 আর নিচে হলো 100। আমরা বার্ষিক মুনাফাটা বের করে ফেলি। 100 দিয়ে যদি কাটি এটাকে 2টা শূন্য কাটা যাবে, 150কে 8 দ্বারা যদি গুণ করে দিই 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120 আর একটা শূন্য, 1200 টাকা হলো বার্ষিক মুনাফা, হলো 1200 টাকা 1 বছরের মুনাফা। তো এখানে বলছে যে 5 বছরের জন্য ঋণটা নিয়েছিল, তো 1 বছরের মুনাফা 1200 টাকা হলে 5 বছরের মুনাফা বের করব। সুতরাং আমরা লিখব 5 বছরের মুনাফা। 5 বছরের মুনাফা হলো 5 গুণ 1200 টাকা, 5 12 60 সমান সমান হলো 6000 টাকা হলো 5 বছরের মুনাফা। তখন বলছে 5 বছর মোট কত টাকা পরিশোধ করতে হবে? সুতরাং 5 বছর পর পরিশোধ করতে হবে সমান সমান ঋণ নিয়েছিল কত? 15,000 টাকা যোগ আর মুনাফা হলো 6000, দুটার যোগফল সমান সমান হলো 15 আর 6 21,000 টাকা 5 বছর পরে মোট পরিশোধ করতে হবে।
6 নম্বর, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? তো এটার জন্য আমরা লিখব যে এখানে 8 বছরে 98,000 টাকা পরিশোধ করে, ঋণ ছিল 50,000, পরিশোধ করে 98,000, তাহলে 8 বছরের মুনাফা 6 নম্বরে লিখব 8 বছরের মুনাফা সমান সমান হলো 98,000 বিয়োগ হলো 50,000 টাকা সমান সমান হলো 48,000 টাকা হলো 8 বছরের মুনাফা। সুতরাং 1 বছরের মুনাফা সমান সমান 48,000 ভাগ 8 টাকা সমান সমান হলো 6,000 টাকা। 48কে 8 দ্বারা ভাগ করলে 6 হয়, তো 48,000কে 8 দ্বারা ভাগ করলে 6,000 হবে। 1 বছরের মান হলো 6,000 টাকা। এখন আমরা লিখব মুনাফার সূত্র। মুনাফা সমান সমান হলো আসল গুণ মুনাফার হার। এখানে এটা বার্ষিক, 1 বছরই আসল গুণ মুনাফার হার ভাগ 100। এখন তো মুনাফা হলো 6,000 টাকা আর আসল হলো 50,000 ছেড়ে নিয়েছিল। মুনাফার হার আমাদের জানা নেই, মুনাফার হারটা আমাদেরকে বের করতে হবে। মুনাফার হার ভাগ হলো 100 দিয়ে এটারে কাটলে হয় 500। এখন তাহলে 500 গুণ মুনাফার হার সমান সমান হলো 6,000, তাহলে মুনাফার হার সমান সমান হবে 500 দিয়ে 6,000কে ভাগ করে দিতে হবে। 6,000কে 500 দিয়ে ভাগ করলে কত হয়? 2 কাটা 12। সুতরাং বার্ষিক মুনাফার হার বা মুনাফা হলো 12%। এই হচ্ছে 3 নম্বর। তো আবার আমরা 4 নম্বর থেকে যদি দেখি, বার্ষিক মুনাফা সমান সমান আমরা জানি আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই 100 টাকা। সেখানে বার্ষিক মুনাফা 1680 টাকা আর মুনাফা হার হচ্ছে 15 টাকা। তো সুতরাং এখান থেকে আমরা হিসাব করে পাই আসল মান 11,200 টাকা। 5 নম্বর অঙ্কে একই সূত্র ব্যবহার করবো। বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফা হার বাই 100। সেখান থেকে বার্ষিক মুনাফা হলো 1200 টাকা। 5 বছরের মুনাফা হলো 6,000। 5 বছরের পরিশোধ করতে হবে 15,000 যোগ 6,000 21,000। আর 6 নম্বর অঙ্ক দেওয়া আছে 8 বছরের মুনাফা 98,000 টাকা থেকে 50,000 বিয়োগ করে 6,000 টাকা পাই। সুতরাং 48,000 টাকা পাই। সুতরাং 1 বছরের মুনাফা হচ্ছে 48,000কে 8 দ্বারা ভাগ করলে 6,000 টাকা। তারপর আমরা বসে দিলাম। আমরা জানি সূত্রের মধ্যে মুনাফা সমান সমান হচ্ছে আসল গুণ মুনাফার হার বাই 100। সেখান থেকে আমরা মুনাফার হার পেলাম 12 টাকা, অর্থাৎ মুনাফা হলো 12%। এই ছিল 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর অঙ্ক। এগুলো অন্য নিয়মে করা যায়। আমরা আরেকদিন আরো ভিন্ন নিয়মে অঙ্কগুলি করে দেখাবো। তোমাদের সবাইকে ধন্যবাদ।